ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমার আগের ভিডিওতে পরমাণু গঠন সম্পর্কে কিছুটা হলেও অবগত হয়েছো। আমার আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি সুন্দর করে দেখো, দিলে দেখবে পরমাণু গঠন সম্পর্কে তোমরা আরও অনেকটা তোমাদের ধারণা স্পষ্ট হয়ে উঠবে। তাহলে আমরা আগের ভিডিওতে কি জেনেছিলাম? আগের আমার ক্লাসটাতে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকেও ভাঙা যায়। পরমাণু মধ্যস্থ স্থায়ী কণাগুলো কি জেনেছিলাম? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এরপর প্রশ্ন হচ্ছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পরমাণুর মধ্যে থাকে, কিন্তু পরমাণুর মধ্যে কোথায় অবস্থান করে তার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড তিনি একটি পরমাণুর গঠনচিত্রের মডেল দিলেন, যাকে বলা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলে দুটি অংশ, পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস এবং ইলেকট্রন মহল। রাদারফোর্ডের পরমাণু মডেলটা দেখতে খানিকটা এরকম। রাদারফোর্ডের পরমাণু মডেলের একদম মাঝখানে রয়েছে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস, এবং এই পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ খাচ্ছে কারা? প্রদক্ষিণ খাচ্ছে ইলেকট্রনরা। এই পরমাণু কেন্দ্রকে কারা রয়েছে বা নিউক্লিয়াসে? রয়েছে প্রোটন ও নিউট্রন। এবং পরমাণু কেন্দ্রকের বাইরে বিভিন্ন কক্ষপথে রয়েছে ইলেকট্রন। এই নিউক্লিয়াস পরমাণুর একদম ক্ষুদ্র স্থানে অবস্থিত। পরমাণুর বেশিরভাগ ভরই এই নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত অবস্থায় থাকে। তার একটাই কারণ পরমাণুর মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন থাকে তারা অনেক ভারী কণা। কার তুলনায়? ইলেকট্রনের তুলনায়। জন ডাল্টন বলেছিলেন পরমাণুটি নিরেট। নিরেট মানে, আমি উদাহরণ যেমন দিচ্ছি, মার্বেল গুটি। মার্বেল গুটিটা নিরেট, মানে ওর কোনো অংশ ফাঁকা নয়, নিরেট। কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার পর জানা গেল পরমাণু কিন্তু নিরেট নয়, পরমাণু ফাঁপা, ফুটবলের মতো। নিউক্লিয়াস পজিটিভ তড়িৎগ্রস্ত, ইলেকট্রন নেগেটিভ তড়িৎগ্রস্ত। তার মানে আমরা জানি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, তারা তো আকৃষ্ট হবে। তাহলে তারা প্রদক্ষিণ করছে কেন ইলেকট্রন সমূহ? তাহলে তোমাদের একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। ধরো কোনো ছোট বাচ্চা খুব বায়না করছে, মেলায় গেছে মা বাবার সঙ্গে, গিয়ে ওখানে খুব বায়না করছে, গিয়ে বলছে যে ওই খেলনাটাই আমার দরকার। কিন্তু তার মা বাবা দেখছেন যে ওই খেলনাটা তো ওর পক্ষে উপযুক্ত নয়, তাহলে ওকে কিনে দেওয়া যাবে না। তখন তার মা বাবা তাকে হাত ধরে বলছেন, বাবু চল। বাচ্চাটি তখন কি করছে? যে না, আমাকে ওটাই কিনে দিতে হবে। তার আকর্ষণ কোন দিকে? সে চাইছে খেলনার দিকে। আর মা বাবা কি করছেন? যে না, তুই বাড়ি চল। যার ফলে ছোট বাচ্চাটি বায়না করে মা বাবা চারিদিকে ঘুরপাক খেতে থাকে। এটা একটা মজার ছলে উদাহরণ। বাস্তব উদাহরণ অ্যাকচুয়ালি কি হয় দেখো। অ্যাকচুয়ালি যেটা ঘটে, নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করে। সেই আকর্ষণ বলটার নাম কি? সেই আকর্ষণ বলটার নাম হলো স্থির তড়িৎ আকর্ষণ বল। অনুরূপভাবে ইলেকট্রনও চায় ও বাইরের দিকে বেরিয়ে যেতে, যাকে আমরা বলি অপকেন্দ্র বল বা কেন্দ্রাতিক বল। তাহলে এবার ব্যাপারটা বুঝতে পারলে উদাহরণের সঙ্গে কতটা সামঞ্জস্য, যে নিউক্লিয়াস চাইছে, নিউক্লিয়াস বাবা মায়ের মতো, নিউক্লিয়াস চাইছে যে ইলেকট্রনটিকে আমার নিজের কেন্দ্রের দিকে টেনে নিব। নিউক্লিয়াস চাইছে, ইলেকট্রন বাচ্চাটির মতো, ও কিন্তু বায়না ধরছে খেলনাটি নিবে। ইলেকট্রন চাইছে কেন আমি এর সঙ্গে থাকবো, সেও চাইছে সে বেরিয়ে চলে যাবে। তার জন্য ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য যে বল প্রয়োগ করছে সেটি হলো অপকেন্দ্র বল বা কেন্দ্রাতিক বল। এবং নিউক্লিয়াস ইলেকট্রনকে যে বল দ্বারা আকর্ষণ করছে সেটি কি? সেটি হলো স্থির তড়িৎ আকর্ষণ বল। এই দুটি বলের মান সমান হয়, এই দুটি বলের মান সমান হয়ে যায়। সমান হওয়ার কারণে
পরস্পর বিপরীতধর্মী হয়। কারণ একজন এই দিকে টানতে চাইছে, তাকে বলছে ইলেকট্রনকে এই দিকে নিউক্লিয়াস টেনে নিতে চাইছে, আর ইলেকট্রন চাইছে বাইরের দিকে বেরিয়ে চলে যেতে। মান সমান এবং তাদের অভিমুখগুলি বিপরীত হয়, যার ফলে ইলেকট্রনগুলি না পারছে বাইরে বেরিয়ে যেতে আর না পারছে নিউক্লিয়াসের উপর আছড়ে পড়তে। ফলে তারা কি করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরপাক খেতে থাকে। আশা করি তোমরা সহজ উদাহরণটা দিয়ে এটা বুঝতে পেরেছো। আর একটা নতুন টপিক, নিউক্লিয় বল। তোমরাই আমাকে বলো, এটা একটা নিউক্লিয়াসকে আমি জুম করে এঁকে দিয়েছি, তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে। আগেই তো আমরা জানলাম বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে যদি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, প্রোটনরা তো সবাই পজিটিভ তড়িৎগ্রস্ত, তারা সমজাতীয় আধান, তাহলে তারা কি করবে, এই তোরা আমার সমজাতীয় আধান, একে অপরকে ধাক্কা মেরে ঠেলে বাইরে বাইর করে দিতে পারতো। ওটা আরেকবার করবা। প্রোটনরা উভয় সমজাতীয় আধান হওয়ার জন্য তারা কি করবে, একে অপরকে তারা ধাক্কা দিয়ে বাইরে ঠেলে দিবে। যেহেতু তারা সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু অ্যাকচুয়ালি কি সেই ঘটনা ঘটে না? ওটা হয় না। তার একটাই কারণ, নিউক্লিয় বল। নিউক্লিয় বলটা কি, আগের দিনই তোমাদের বলেছিলাম, একটি অস্থায়ী কণার নাম পাই মেসন কণা। নিউক্লিয় বলের জন্য দায়ী এই পাই মেসন কণা। পাই মেসন কণা অ্যাকচুয়ালি কী করে, নিউট্রন এবং প্রোটনের মধ্যে রূপান্তর ঘটায়। অনবরত নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন প্রোটনে রূপান্তরিত হতে পারে, যার জন্য প্রোটন আর প্রোটনের মধ্যে যে তীব্র বিকর্ষণ বল সেটা স্থিতিশীল হয় না। ফলে প্রোটনগুলি নিউক্লিয়াসের মধ্যে জোটবদ্ধ অবস্থায় থাকতে পারে, তারা সমজাতীয় আধান হওয়া সত্ত্বেও। পরের ভিডিওতে আমরা পরমাণুর গঠন সম্পর্কে আরও ডিটেলস ধারণা এবং প্রতিটা পরমাণুর চিহ্ন, প্রতিটা পরমাণুর প্রোটন সংখ্যা, ভর সংখ্যা কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমরা জানব। তার জন্য তোমরা পরমাণুর প্রথম কুড়িটা মৌল ভালো করে মুখস্থ করবে, এবং তোমরা আমার পরের ভিডিওতে ভালো করে পড়া থাকলে আমি যখন পড়াবো তোমাদের বুঝতে আরও সোজা লাগবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।